মেরাজের ঘটনা সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতটা আগে শুনি, অর্থটা শুনি, এরপর আমরা ঘটনাটা শুনব। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তার, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই বাইতুল মুকাদ্দাসের চারপাশ আমি বরকতময় করেছি, বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য রাতের বেলা ভ্রমণ করিয়েছি। সহিহ বুখারীর বর্ণনা ৩৪৯ নম্বর হাদিস। হাদিসটা অনেক লম্বা, হাদিসের সামান্য একটু অংশ হলো এই। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কানা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ। আমি মক্কায় ঘরের মধ্যে শুয়ে আছি রাতের বেলা। আমি যেই ঘরে শোয়া ওই ঘরের ছাদ ছিদ্র করা হলো, ছাদ ফাঁকা করা হলো, ছাদ ছিদ্র হয়ে গেছে। হঠাৎ ছাদ ছিদ্র হওয়ার পর ফানাজালা জিবরিল, ওই ফাঁকা ছিদ্র দিয়ে, ছাদের ওই ছিদ্র দিয়ে জিবরিল আমিন ওই ঘরে নামছে। তো জিবরিল তো এর আগে আরো আসছে নবীর কাছে, আসছে না? কত আসছে, তো আজকে ছাদ দিয়ে আসছে কেন? স্বাভাবিকভাবেই তো আসতে পারত। জিবরিল আজকে ছাদ দিয়ে আইসা নবীরে বুঝাইতেছে আজকে অস্বাভাবিক কিছু ঘটবে, তাই আমিও অস্বাভাবিকভাবে আসলাম। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাফারাজা আন সাদরি, ফাফারাজা সাদরি, আমার বক্ষ বিদীর্ণ করলো। ফাগাসালাহু বিমাই যামযাম, বক্ষ বিদীর্ণ করার পর আমার ভিতরটা জমজমের পানি দ্বারা ধৌত করে দিল। ধৌত করার পর সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, একটা স্বর্ণের পাত্র নিয়ে আসছে। এই পাত্রটা হিকমত আর ঈমানে পরিপূর্ণ। পাত্র থেকে হিকমত আর ঈমানটা জিবরিল আমিন নিয়ে আফরাগাহু ফি সদরি, আমাকে জমজম কূপের পানি দ্বারা ধুয়ে আমার ভিতরে ওই হিকমত আর ঈমানটা বসায় দিছে। সুম্মা আতবাকা, আবার বুকটা লাগায় দিস। এখান থেকে ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা গবেষণা করছে, এর আগে পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নাই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক এটা উন্মোচন করছে, এটাকে বিদীর্ণ করছে, আবার লাগাইছে। এতে ডাক্তাররা গবেষণা করছে না মানুষের বুক ফাড়া যায়, এতে মানুষ মরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক অপারেশন হয়ে গেল, সুন্দরভাবে লাগানো হলো। এটা বুখারীর বর্ণনা, এটা কিন্তু অনেক লম্বা বর্ণনা, আপনারা কেউ চাইলে পড়ে নেবেন, খুব সুন্দর। ৩৪৯ নম্বর হাদিস বুখারীর, যেটা আহলে কোরআন নামে একদল আছে যারা শুধু কোরআন মানে, এরা এই হাদিসটা অস্বীকার করে। এটা বুখারীর হাদিস কিন্তু অস্বীকার করে। হ্যাঁ, অস্বীকার করার অনেক কারণ আছে, যাই হোক এই বিষয়ে আলোচনা আছে। এবার আমরা মুসলিম শরীফের একটা হাদিস শুনবো। হাদিস নম্বর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ১৬২, আপনাদের পকেট অনুসারে ৩০০ নম্বর হাদিস। পকেট বুঝছেন, এরা অনেকে মিলাইবো আবার যে দেহি মিলেনি হাদিসটা। এটা হলো পকেটে যারা মোবাইল রাখেন, এই মোবাইলে ৩০০ নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসায় ১৬২ নম্বর হাদিস। যদিও আপনাদেরটা না বললে কিচ্ছু হবে না, কারণ আমাদের মাদ্রাসাটা সারা ওয়ার্ল্ডে মিলে যাবে, আপনাদেরটা মিলবে না, এটা নিশ্চিত থাকেন। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভিতরটা ধৌত করার পর, ঈমান আর হিকমত রেখে দেওয়ার পর আমাকে যখন বুকটা লাগায় দিছে, উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবয়াদু তাওয়ীলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। নবীজি বলেন আমার সামনে বোরাক আনা হলো। বোরাকটা এমন একটা প্রাণী, দাব্বাতুন আবিয়াদু, সাদা একটা প্রাণী, তাওয়ীলুন, লম্বা, ফাওকাল হিমার, গাদার চেয়ে একটু বড়, ওয়া দুনাল বাগলি, খচ্চরের চেয়ে একটু ছোট।
খালি শুনবেন না, মনেও রাখবেন। বলেন, রসুলের সামনে যে বোরাক, এই বোরাক কার চেয়ে বড়? গাধা। আর কার চেয়ে ছোট? খচ্চর। এর মাঝামাঝি একটা প্রাণী, কেমন? আবিয়াদু, সাদা, তফিলুন, একটু লম্বা। এটা আমার সামনে আনা হলো। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, বোরাকের চোখের পলক যত দূর গিয়ে পড়বে, এক পলক মানে চোখটা এইভাবে ফালাইলে যত দূর গিয়ে চোখের পলক, এই চোখের দৃষ্টির শেষ সীমানা যেখানে, বোরাক এক লাফে গতিতে সেখানে গিয়ে পৌঁছে। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি। এ হলো মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসটা শেষ হয় না, অনেক লম্বা, এটা আমরা পুরোটা শুনবো ইনশাআল্লাহ। মাঝে তিরমিজির একটা হাদিস শুনি। তিরমিজির বর্ণনা 3131 নম্বর হাদিস। সংখ্যাটা কেমন? 3131 না 3131, হ্যাঁ 3131, 3131। এটা মনে রাখার জন্য সুন্দর। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিল বুরাক মুলজামা মুসরাজা। মেরাজের রাতে রসুলের সামনে যে বোরাকটা আনা হলো, এটাকে জিন পোষ পরিহিত অবস্থায়, মানে রসুল বসবে এটার উপর, মুসরাজা লাগাম বাঁধা অবস্থায় এটাকে নবীর সামনে আনা হলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনার পর ফাস্তাসআবা আলাইহি, নবী এটার উপরে উঠবে, তো ওঠার আগে বোরাক নবীর ওঠাটাকে কষ্টদায়ক করে দিছে, মানে নবী উঠতে পারতেছেন, এটা খালি লাফাচ্ছে। فقال له جبريل أبي محمد تفعل هذا ما ركبك أحد من خلق الله أكرم على الله من। তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম করবা? এই বোরাক, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানিত আল্লাহর সৃষ্টির আর কেউ কখনো তোমার পিঠের উপর আরোহণ করেনি, এটা তুমি ভালো করে জেনে রাখবা। যিনি এখন আরোহণ করবে তিনি আল্লাহর কাছে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত। রসুল বলেন, এটা বলার পর ফারফাদ্দা আরাকা, বোরাক লজ্জায় ঘরমাক্ত হয়ে গেছে। ছি ছি, আমি তখন কি করলাম। সুবহানাল্লাহ। এলো তিরমিজির বর্ণনা। চলেন আবার মুসলিমের হাদিসে চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি বোরাকে চড়লাম, বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে আসলাম। ওলামারা বলবেন না, অন্যরা বলেন রসুল যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে আসছে, এটাকে আরবিতে কি বলে? মাশাআল্লাহ, না ভালো ছাত্র সব। ইসরা। কি বলে এটাকে? ইসরা। বাইতুল মুকাদ্দাসে আসার পর নবীজি বলেন, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি কানা ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি আমার বোরাকের লাগামটা, রশিটা ওই খুঁটির সাথে বাঁধলাম। সাধারণত অন্যান্য নবীগণ বাহন দিয়ে এই বাইতুল মুকাদ্দাসে এসে তাদের বাহনগুলা যেই খুঁটির সাথে বাঁধতেন, আমিও আমার বোরাক নামক বাহনটাকে ওই খুঁটির সাথে বাঁধলাম। অন্যান্য নবীরাও এখানে বাঁধে। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খারাজতু, এরপর আমি বের হলাম। বের হওয়ার পর কি ঘটনা দেখেন, ফাজাআনি জিবরিল বিইনাইম মিন লাবান ওয়া ইনাইম মিন খাম, জিবরিল আমার সামনে 2টা পাত্র আনছে, একটা দুধের পাত্র আর একটা মদের পাত্র। কয়টা পাত্র? 2টা, একটা দুধের আর একটা মদের। ফাখতারতুল লাবানা, আমি দুধ গ্রহণ করলাম। জিবরিল আমিন আমাকে বললেন, ইখতারতাল ফিতরাতা, হাবিব আপনি 2 পাত্রের মধ্যে সঠিকটাই গ্রহণ করেছেন। এটা মুসলিম শরীফের হাদিসটা শেষ হয় না, কিন্তু আমরা হাদিস পুরাটা শুনবো। এর মাঝে বুখারীর আরেকটা হাদিস শুনে আসি। সহিহ বুখারীর 4709 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিকাদাহাইন মিন লাবানিন ওয়া খামরিন, যেই রাতে রসুলকে মেরাজে নেওয়া হলো, ওই রাতে নবীর সামনে 2টি পাত্র আনা হলো, একটি দুধের পাত্র আর একটি মদের পাত্র। ফানাজারা ইলাইহিমা, আল্লাহর নবী এই পাত্র 2টার দিকে তাকাইলেন। ফাআখাযাল লাবানা, দুধের পাত্রটা রসুল গ্রহণ করলেন।
জিবরিল আমিন তখন বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে সঠিক পাত্রটা গ্রহণ করার সঠিক রাস্তা আল্লাহ আপনাকে দেখায় দিয়েছে। পরে কি কয় জানেন? লাউ আখাস্তাল খামর, আপনি যদি দুধের পাত্রটা হাত না দিয়ে মদের পাত্রটা হাত দিয়ে ফেলতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামা, আমাদেরকে প্রথম আসমানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল প্রথম আসমানে দায়িত্বশীল ফেরেশতার কাছে আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চেয়েছে। কোন ফেরেশতা অনুমতি চাইছে? সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? তাহলে দেখেন, তিনি সবচেয়ে বড় ফেরেশতা, তিনি অনুমতি চাইতেছে প্রথম আসমানে প্রবেশ করার। আর তার সাথে যিনি আছেন তিনি শুধু ফেরেশতা না, আল্লাহর পরে এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে সব জগতে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিনের সাথে তিনি আছেন। তারা দুইজন থাকার পরেও জিবরিল প্রথম আসমানে গিয়ে কয়, দরজাটা খোলা যাবে, দরজা খোলার অনুমতি চাচ্ছি। জিবরিল আমিন দরজা খুলতে বলতেছে। তাহলে বড় ফেরেশতা কি খুলতে বলতেছে? দরজা। এই জায়গাটা মনে রেখেন, আসতেছি আমি। দরজা খুলতে যখন বলা হলো, ফাকিলা, উপর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ প্রথম আসমান থেকে আওয়াজ আসলো। কোন কোন তারিখের কিতাবে আসছে প্রথম আসমানের দায়িত্বশীল যে ফেরেশতা, দারোগা ফেরেশতা, তার নাম ইসমাইল। কি নাম? ইসমাইল। হ্যাঁ, ফাকিলা, তার পক্ষ থেকে বলা হলো, মান, কে? জিবরিল আমিন জবাব দিলেন, জিবরিল, আমি জিবরিল। ও আচ্ছা, মানমাক, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলছে, তার চেয়ে শ্রেষ্ঠ তো কেউ নাই। ফেরেশতা বলেন আর মানুষ বলেন, সবার চেয়ে তিনি শ্রেষ্ঠ। তো প্রথম আসমানে ফেরেশতা দায়িত্বশীল, তিনি বলতেছে, বুইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে দুনিয়াতে? খুব মন দিয়ে শুনেন, এখানে একটা শিক্ষণীয় আছে। তো জিবরিল আমিন বলতেছে, বুইসা ইলাই, হ্যাঁ হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই কথা বলার পর নবীজি বলেন, ফুতিহা লানা, প্রথম আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। বাকি এখানে আমাদের তো একটু কষ্ট লাগবে, কি আমগো নবীর ঢুকতে আবার অনুমতি লাগবে কেন? যে একটা বিষয়, জিবরিল আমিন বড় ফেরেশতা, তিনি অনুমতি চাইতেছে। এখানে শিষ্টাচার, আদব, ভদ্রতা শিক্ষা দেওয়া হচ্ছে যে জিবরিল আমিন সবচেয়ে বড় ফেরেশতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ। এটা হওয়া সত্ত্বেও নবী আর জিবরিল এই ঘটনা ঘটিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যত বড় হও কারো বাড়িতে ঢুকার আগে অনুমতি নিবা। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা আদব, এটা সব। একটু হাদিসের অংশ শুনে আসি। 349 নম্বর হাদিস বুখারীর। জিবরিল আমিন আদম নবীর সাথে আমাদের নবীরে সাক্ষাৎ করায় দেওয়ার পর নবীজি বললেন, মান হাদা ইয়া জিবরিল, জিবরিল এটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, হাদা আদম ওয়াল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহি। এটা হলো আদম, তার ডান পাশে আর বাম পাশে যাদেরকে দেখছেন এগুলা হলো তার সন্তান, এরা হলো আদম সন্তান। নবীজি দেখে কি আদম নবী কি করে? নাযরা আন ইয়ামিনিহি, একবার ডানে তাকায়, ওয়া নাযরা কিবালা শিমালিহি, একবার বামে তাকায়। ফাইদা নাযরা আন ইয়ামিনিহি দাহিকা, ডান দিকে যখন তাকায় আদম নবী হাসে। ওয়া ইযা নাযরা কিবালা শিমালিহি বাকা, বাম দিকে যখন তাকায় কান্না করে। আমি অবাক হয়ে গেলাম, আব্বা আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে কেন? জিবরিল কি রহস্য কি বলো? জিবরিল আমিন জবাব দেয়, হাদিল আসবিদা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানি, ডান পাশে আর বাম পাশে এগুলা হলো আদম সন্তান। ফা আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, ডান পাশে যারা তারা হলো জান্নাতি। ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, বাম পাশে যারা এরা জাহান্নামী। তাই তিনি যখন ডান পাশে তাকায় তিনি হাসে জান্নাতি সন্তানগুলা দেখা, বাম পাশে যখন তাকায় জাহান্নামী সন্তানগুলা দেখা তিনি কান্না করে।
আল্লাহ আমাদেরকে ডান পাশে যে আদম নবীর সন্তানগুলা এই মুহূর্তে আমাদের সকলকে ওই সন্তানদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই হলো প্রথম আসমান। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া, এরপর দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর যাওয়ার আগে আবার আগের মতো ঘটনা ঘটছে। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন ঢুকার অনুমতি চাইলেন। ফাকিলা, প্রশ্ন করা হলো, মান, কে? জিবরিল আমিন জবাব দিলেন, আমি জিবরিল। ওমাম্মাক, আপনার সাথে কে? বলল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কদ বুইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? বুইসা ইলাই, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। এই কথাটা জিবরিল সব আসমানে ঢুকার আগে বলবে, আর বলতে হবে না। এটা বারবার প্রশ্ন হবে যত আসমানে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমান আমাদের জন্য খুলে দেওয়া হয়। আমরা দ্বিতীয় আসমানে গেলাম, যাওয়ার পর দেখি ফাইদা আনা বিইবনাইল খালা, আমি দেখি দ্বিতীয় আসমানে খালাতো ভাইয়ের সম্পর্কে দুইজনের সাথে দেখা। সুবহানাল্লাহ, সম্পর্কে কি হয়? ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। একজন হলো মারিয়ামের সন্তান ঈসা, আরেকজন জাকারিয়ার সন্তান ইয়াহইয়া। এরা দুইজন সম্পর্কে খালাতো ভাই। আমি দ্বিতীয় আসমানে গিয়ে দেখি এই দুই খালাতো ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। ফারহাবা ওয়া দাআওয়ালি বিখাইর, তারা আমারে স্বাগত জানাইছে, আমার জন্য কল্যাণের দোয়া করছে। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, 3 নম্বর আসমানে নিয়ে যায়। 3 নম্বর আসমানে যাওয়ার আগে জিবরিল আমিনের সাথে তৃতীয় আসমানে দারোগা ফেরেশতার সাথে আবার আগের মতো কথোপকথন হয়। অনুমতি দেওয়ার পর আমরা 3 নম্বর আসমানে গেলাম। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হাসান। 3 নম্বর আসমানে আমার ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। ইউসুফ নবীর দিকে তাকায় বুঝলাম সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে, তো এটা তো ইউসুফ নবীর অর্ধেক, আর সব সৌন্দর্য দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কয় নাম্বার আসমানে গেছে? 3 নাম্বার আসমানে গিয়ে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। ইউসুফ নবী রহহাবা, আমারে স্বাগত জানাইলেন। ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইর রাবিআ, আমি 4 নাম্বার আসমানে গেলাম। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবী রহহাবা, স্বাগত জানাইলেন, আমাকে মারহাবা বললেন। ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল খামিসা, 5 নাম্বার আসমানে আমাকে নিয়ে যায়। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নাম্বার আসমানে হারুন নবীর সাথে সাক্ষাৎ। হারুন নবী আমাকে স্বাগত জানাইলেন। ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাদিসা, এরপর 6 নাম্বার আসমানে নিয়ে যায়। ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে আমার মুসা নবীর সাথে সাক্ষাৎ। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, মুসা নবী আমাকে স্বাগত জানায়, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। যাইতে থাকলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআ, 7 নাম্বার আসমানে নিয়ে গেলেন। ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মামুর, 7 নাম্বার আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। তাকায় দেখলাম তিনি তার পিঠটাকে হেলান দিয়ে বাইতুল মামুরের সাথে তিনি পিঠকে হেলান দিয়ে বসা। ইব্রাহিম নবী, বাইতুল মামুর দুনিয়ার যে কাবা, এই কাবা থেকে সোজা 7 আসমানের উপর একটা ঘর বাইতুল মামুর। এই বাইতুল মামুরের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য আসে, যারা আর কিয়ামতের আগে সেখানে প্রবেশ করার সুযোগ পাবে না। প্রতিদিন ৭০ চলতে থাকবে, কিয়ামতের আগে এই ৭০ আর দ্বিতীয়বার আসতে পারবে না। এটা বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নবীর সাক্ষাৎ, ইব্রাহিম নবী আমাদের নবীরই কিছু কথা বলছে।
তিরমিজি শরীফের বর্ণনা 3642 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, আকরি, আপনি এক কাজ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিবেন। ও আখবিরহুম, আর তাদেরকে একটা সংবাদ দিবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি সুগন্ধি সমৃদ্ধ, জান্নাতের মাটি থেকে সব সময় ঘ্রাণ বের হতেই থাকে, এটা তাদেরকে জানাবেন। আর আজবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট। আরেকটা বলবেন, আন্নাহা কিয়ান, জান্নাতের ভূমিটা সমতল, এই সমতল ভূমির মধ্যে গাছ লাগাইতে বলবেন আপনার উম্মতকে। ও আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, উম্মতকে বলবেন তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যত বেশি পড়বে জান্নাতের সমতল ভূমিতে তত বেশি গাছ রোপণ হবে। কি মনে থাকবে নি কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাতের পর সুম্মা আরাজা বিনা ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা আমারে নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে আরশের ডান দিকে কুল জাতীয় একটা বড়ই গাছ, এই কুল জাতীয় একটা গাছ, এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। রাসূল বলেন, ফাইদা ওয়ারাকুহা, এটার পাতাগুলা আযানিল ফিল, হাতির কানের মতো হলো এই গাছের পাতা। ওয়া সামারুহা, গাছের ফলগুলা কাল খিলাল, বড় বড় মটকার মতো এক একটা ফল। এটার নাম সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে সমাপ্ত। আচ্ছা, এটার নাম সমাপ্ত কেন? দুনিয়ার মাখলুকের জ্ঞানের পরিসমাপ্ত যেখানে হয় সেটা হলো সিদরা। এই গাছ পর্যন্ত ফেরেশতাদের জ্ঞানের সীমাবদ্ধতা, এরপর কি আছে ফেরেশতারাও জানে না, আল্লাহ ভালো জানে। তো ওই জগৎ আর নিচের জগৎ, সিদরাতুল মুনতাহার উপর জগৎ আর নিচের জগতের একটা সীমানা, বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলে ফেরেশতারা সেখান থেকে সব শুনে শুইনা এরপরে দুনিয়াতে সাপ্লাই করে। ফেরেশতারাও জানে না এর উপরে কি আছে, সেটা জানে একমাত্র আল্লাহ। এই জন্য এটার নাম এমন গাছ আল মুনতাহা, যেখানে সমাপ্ত, মানে মাখলুকের জ্ঞান সেখানেই সমাপ্ত। ফেরেশতা বলো যা বলো, এর উপরে কি আছে জানে না। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর নবী বলেন, ফাওহা ইলাইয়া মা আওহা, আল্লাহ আমারে যা ওহী দেওয়ার দিলেন। ফারাদা আলা উম্মতি 50 সালাত, আল্লাহ আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিছে ফরজ করে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর ফানাজালতু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজ নিয়ে আসতে সময় মুসা নবীর সাথে দেখা। ফাকালা, মুসা নবী আমাকে জিজ্ঞাসা করলেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, আচ্ছা আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 সালাত, নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফা, তাড়াতাড়ি রবের কাছে যান, সহজ করার জন্য বলেন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত এই পরিমাণ নামাজ পড়তে তারা সমর্থ হবে না। ফাইন্নি বালাউতু বানি ইসরাইল, আমি বনি ইসরাইলকে অনেক পরীক্ষা করছি। অখবরতুহুম, তাদের ব্যাপারে আমার জ্ঞান আছে, আমি জ্ঞানের আলোকে বলছি আপনার উম্মত এত নামাজ পড়তে সক্ষম হবে না, আল্লাহরে গিয়ে বলেন কমায়া দিতে। ফারাজাতু ইলা রব্বি, আমি রবের কাছে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রব্বি খাফফিফ আলা উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ একটু কমায়া দেন। ফাহাত্তু আদনি 5 সালাওয়াত, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিস। কয় ওয়াক্ত? ফারাজাতু ইলা মুসা, মুসা নবীর কাছে আসলাম। মুসা নবী আবার প্রশ্ন করে, কি ঘটনা কি? মুসা নবী জবাব দিলেন, হাত্তু আন্নি 5 ওয়াক্ত কমাইস। ইরজি ফাসআলহু তাখফীফ, আবার যান আরো কমাইতে বলেন। নবীজির বক্তব্যটা দেখেন কি কয়, ফালাম আজাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মুসা
আল্লাহর কাছে আর মুসা নবীর কাছে আসা যাওয়ার মধ্যে আসি, একবার আসি আবার যাই, আবার আসি আবার যাই। 5 ওয়াক্ত করতে করতে 45 ওয়াক্ত আল্লাহ কমায় বললেন ইন্নাহুন্না খামসু সালাওয়াত, হাবিব 5 ওয়াক্ত আর আছে, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত আছে, লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10। আমি নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত, 50 পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতাম। লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না, 50 ঠিকই রাখলাম, বাকি নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। তো কি বললেন? ওয়াযালিকা খামসুনা সালাত, এ হলো 50 ওয়াক্ত নামাজ। তাহলে পর্ব কয় ওয়াক্ত? মুসা নবীর কাছে আবার আসছে, কয় কি ঘটনা? কয় 5 ওয়াক্ত। আবার যান, 5 ওয়াক্ত পড়বে না, এটা কিন্তু সত্যি কথা। তো নবীজি বলছে ফাস্তাহিয়াইতু মির রব্বি, আমার লজ্জা করতেছে। আমাদের নবীজি বলতেছে আমার রবকে আমার লজ্জা লাগতেছে, এই জন্য আমি চলে যাই। এটা নিয়ে চলে আসে একদল যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এই হাদিসের উপর তারা অভিযোগ তোলে। এটা সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মুসলিম শরীফের 162-তে আছে, আর মোবাইলের অ্যাপস অনুযায়ী 300 নম্বর হাদিসে। কয় আল্লাহ একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ কেমনে দেয়? এটা নাকি মাথায় ধরে না। তো কোরআন গবেষণা করে, আমি নিশ্চিত গবেষণা করতে করতে এখনো 21 নম্বর পারা আর 29 নম্বর পারায় যায় নাই। কারণ যেদিন 21 নম্বর পারায় যাবে আর 29 নম্বর পারায় যাবে, 29 নম্বর পারায় আছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ কোরআনে বলছে একদিনের পরিমাণ হবে 50,000 বছর। কয় হাজার? তো শুধু কোরআন মানে যারা, এর নাকি মাথায় ধরে না যে একদিনে 50, এটা কেমনে? না না, এরকম জিনিস আল্লাহ দিতে পারে না, মাথায় ধরে না। তাহলে একদিনে 50 মাথায় ধরে না। হজরতে গবেষণা করতে করতে যখন 29 পারায় সূরা মাআরিজে যাবে, সেখানে একদিনের পরিমাণ 50,000, এটা ওনার মাথায় কেমনে ধরবে? বুঝেন নাই? আরে 50 কম না, 50,000 কম, 50 কম। তাহলে বুখারীতে 50 আছে মাত্র, কোরআনেতে 50,000, একদিনের পরিমাণ কয় হাজার? তো এটা এর মাথায় ধরবো কেমন? আমি নিশ্চিত এখন 29 পারায় যায় নাই, গেলে মনে হয় বলবে কোরআন অস্বীকার করে, এটাই কইব, নাহলে এর মাথায় ধরবো কেমন? উনি একদিনে 50 মাথায় ধরে না, তো 29 নম্বর পারায় যখন যাবে একদিনের পরিমাণ 50,000, এটা মাথায় কেমনে ধরবে? এই জন্য আমি বলি মাঝে মাঝে এরা কোরআনও পড়ে না, নিশ্চিত কোরআন পড়ে না। হ্যাঁ, কোরআন পড়ে না। তো আমি তো কোনো বহস বা এই জাতীয় কোনোদিন বলি না, বিশ্বাসীও না। বাকি আমি একটাতে বিশ্বাসী, এই যারা শুধু কোরআন কোরআন বলে না, ওই পাশে একটা মাইকে বলবেন কোরআন কোরআন নিয়ে দাঁড়াইতে, আর আমি কোরআন, হ্যাঁ কোরআন, হাদিস না কোরআন। ইনশাল্লাহ কোরআন থেকে এদেরকে প্রমাণ করবে এরা প্রতারক। কোরআন দিয়ে এরকম আইসা বলবেন আর কোরআন গবেষণা করেন, আমি কিন্তু কোরআনও নিব না, সামনে কিচ্ছু নিব না, এইভাবে মুখস্থ ইনশাল্লাহ। হ্যাঁ কোরআন কোরআন নিব না, ওরাও বলবেন ওখানে দাঁড়াইতে যে আপনি তো গবেষক, মহা গবেষক, তো কোরআন নিয়ে দাঁড়ান। হ্যাঁ, আমি নিশ্চিত কোন কোরআনের গবেষক এতে রাজি হবে না, নিশ্চিত রাজি হবে, কারণ এদের তো টার্গেটই প্রতারণা। হাদিস অস্বীকার করে, সরাসরি হাদিসে অস্বীকার করা কুফরি, হাদিস অস্বীকার করা কুফরি, রাসূলের হাদিস অস্বীকার করা মানেও কোরআন অস্বীকার করা। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সহিহ বুখারী 7269 নম্বর হাদিসে রাসূল বলছেন শোনো, আমারে বেশি প্রশ্ন করবা না। সহিহ বুখারী 7288 নম্বর হাদিসে রাসূল বলছেন আমি যা দেই তা গ্রহণ করো, আমি যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ কোরআনেও বললেন, নবী হাদিসেও বললেন। আল্লাহ কোরআনে বললেন নবী যা দেয় গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। নবী যা দেয় গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কথাটা কার? তো হাদিস দিছে কে? হাদিস কার বাণী? রাসূলের বাণী। তো রাসূলের বাণীটা যে নিতে হবে এই কথাটা কোরআনে বলছে কে? তো হাদিস অস্বীকার করা মানেও কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াত অস্বীকার করা। কোরআন যে গবেষণা করে বুঝায় যে আমি হাদিস মানি না, হে নিজেও জানে না, হে যে সূরা হাশরে যেটা আছে তো জানে না। আমি তো শিওর জানে না, আমি ওভার কনফিডেন্সের সাথে বলি জানে না। হ্যাঁ, এজন্য আহলে কোরআন যারা, আমি তো সাধারণত কাউরে বলি না, আহলে কোরআন যারা এরা যদি কখনো বলবেন না ভাই ওই বহস না, এক মাইকের সামনে এসে দাঁড়াইবেন, উনি আর এক মাইকে কোরআন, হ্যাঁ শুধু কোরআন নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ, শুধু কোরআন, কোরআন সামনে খুলবো না, হেরে বললেন খুলতেই সমস্যা নেই। এই জন্য এগুলো হলো প্রতারণা, উম্মতের সাথে প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে,
তা আল্লাহ কমায়া 5 ওয়াক্ত দিলেন, কয় মাথায় ধরে না। আমরা বলি আল্লাহ যদি 50 ওয়াক্ত দিতেন আল্লাহ ব্যবস্থা করতেন, ব্যাস এটা আমাদের বিশ্বাস, ব্যাস সোজা কথা। কিয়ামতের ময়দানের ব্যাপারেও আমাদের বিশ্বাস যে একদিন 50,000 বছরের পরিমাণ কেমনে হবে আল্লাহ জানে কেমনে হবে, এটা আমাদের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এটা আজকের তৃতীয় আলোচনা। 4 নাম্বার আলোচনা, মেরাজ থেকে আসার পর পরের দিন সকালে কাবা চত্বরে বৈশা রইছে। তাফসীর ইবনে কাসির আসছে জালিসুন ওয়াজিমুন, একা একা বসা, চুপচাপ। আবু জাহেল আসছে, আয়েশা কয় কি ব্যাপার, হালমিন খবরিন, কোনো খবর টবর আছে? নবীজি কয় কাকা গুরুত্বপূর্ণ খবর আছে। কি খবর? নবীজি কয় উসরিয়া বি আল-লাইলাতা ইলা বাইতুল মাকদিস, গত রাত্রে আমারে এখান থেকে সশরীরে রাতের সামান্য অংশে একদম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নেওয়া হয়েছে, ওখান থেকে আবার আরো ভ্রমণ আছে। আবু জাহেল কয় কি কও, তুমি গিয়ে আবার চলে আসছো? ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত? কয় হ্যাঁ। আবু জাহেল এবার কি কয় দেখেন, শোনো, আর আইতা ইন দাউতু কওমাকা লাকা আতুখবিরুহুম বিমা আখবারতানি বিহি। আজকে আবু বকর সিদ্দিক বললেন হাল তুকাজ্জিবুনা আলাই, তোমরা কি অস্বীকার করছো এগুলা? তোমরা কি অস্বীকার করছো এগুলা? কয় হ্যাঁ। কয় নবীজি বলছে এক রাতের মধ্যে এরকম ভ্রমণ করছে। জাযাকাল্লাহ। কাহা বলছে? কয় লাউ ক্বালাহু লাসাদাকা, যদি নবী বলে থাকে সত্য কথা বলছে। যদি নবী বলে থাকে সত্য কথা, তুই এখানে অবিশ্বাসের কি আছে? নবী বললে সব সত্য। এই কথা বলার পর এটা চতুর্থ আলোচনা, নবীজির উত্তক্ত করা শুরু করছে। পঞ্চম আলোচনা এবার আবু জাহেল আর তারা সবাই কয় বাইতুল মুকাদ্দাসে গেছো, বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন, দরজা জানালার বিবরণ দাও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় উদ্ভট প্রশ্ন করে বসে। সহিহ বুখারীর বর্ণনা 3886 নম্বর হাদিস, নবীজি বলেন লাম্মা কাযযাবাতনি কুরাইশ, কুরাইশ আমারে যখন মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা সাব্যস্ত করলো, আমার সব কথা মিথ্যা, এগুলা তারা বলতে লাগলো। কুমতু ফিল হিজর, আমি হারামের পাশে হিজির নামক জায়গা দাঁড়ায় রইলাম, মনটা খারাপ। ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস, হঠাৎ আল্লাহ আমার সামনে পুরা বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরছে। আপনি টেনশন করেন না, কইতে থাকেন। নবীজি বলতেছে ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আল্লাহু আকবার। কি করে দেখেন, আমি বাইতুল মুকাদ্দাস স্বচক্ষে দেখে 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 তাদেরকে বিবরণ দিতে লাগলাম। আল্লাহ তাআলা রাসূলকে এইভাবে হেফাজত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ দিয়েও আমরা শুনছি, আরো অনেক নবীদের সাথে সাক্ষাৎ দিয়েছে। আর জিবরিল আমিনও দেখছে। ওই যে সূরা নাজমের 13-14 নম্বর আয়াতে আছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, জিবরিলকে নবী আরেকবার দেখেছে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে জিবরিলকে দেখছে নবীজি। জিবরিল কেমন এরকম দেখছে, মোট 2 বার দেখছে জীবনে। কোনো কোনো বর্ণনায় আরো কম বেশি, আরো বেশির কথা আছে, 2 বার এটা বিশুদ্ধ বর্ণনায় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের বর্ণনা 3649 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজের রাতে যখন গেলাম, মুসা নবীকে যখন দেখলাম, ফাইদা হুয়া দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুআ, মুসা নবীরে আমার মনে হলো শানুআ গোত্রের মানুষ যেমন, মুসা নবীরে আমার এমন মনে হলো। ওয়ারাইতু ঈসা ইবনে মারইয়াম, মনে রাখবেন ঈসা নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবুন নাসি বিহি, মুসা নবীরে দেখলাম শানুয়া গোত্রের মতো, ঈসা নবীরে যখন দেখলাম ফাইদা হুয়া আকরাবুন নাস মা রাআইতু বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন, ঈসা নবীরে আমার কাছে ঠিক তেমন মনে হয়েছে। নবীজির সাহাবী, তিনি তখনও মানে নবীজির জীবদ্দশায় নবীর সাহাবী বলেন যে আমার সাহাবী উরওয়া যেমন, ঈসা নবীরে দেখছি তেমন। কি নাম? উরওয়া। উরওয়া। ওয়ারাইতু ইব্রাহিম, এটা মন দিয়ে শোনেন, কয় ইব্রাহিম নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবু মা রাআইতু বিহি শাবাহান বিহি সাহিবুকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীরে তোমাদের এই সাথী তথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন, ইব্রাহিম নবীরে ঠিক তেমন দেখলাম। ওয়ারাইতু জিবরিল, আমি জিবরিল আমিনকে দেখলাম ওই দিন, ফাইদা হুয়া আকরাবু বিহি মা রাআইতু বিহি শাবাহান দিহইয়া ওয়া হুয়া ইবনুল খলিফা আল কালবি। আপনারা শুনছেন দাহিয়া নামে রাসূল একজন সাহাবী, তো তার মূল সুন্দর নামটা হলো দিহইয়া। কি নাম বলেন তো?
বুখারীতে দেহিয়া আসছে, সমস্যা নেই, দাহিয়া হতে পারে, বাকি এখানে দেহিয়া আসছে। রসুলের সাহাবী দাহিয়া অথবা দেহিয়া ইবনে খলিফা আল কালবি যেমন নবীকে আমি জিবরিলকে আমি যখন মানুষের বেশে দেখলাম, দাহিয়া দেখতে যেমন জিবরিলকে আমার কাছে তেমন মনে হয়েছে। এ হলো আজকের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, মেরাজে নবী আর কি কি দেখছে। তিরমিজি শরীফের 3147 নম্বর হাদিসে আসছে, বোরাকের উপরে নবী আর জিব্রাইল বসা অবস্থায় হাত্তা রাআয়াল জান্নাতা ওয়ান নার ওয়া ওয়া'দাল আখিরাতি আজমা, জিবরিল আমিনের সাথে নবী বোরাকে একসাথে বৈশাই জান্নাত জাহান্নাম এবং আখিরাতের আরো আল্লাহর যত ওয়াদা সবগুলা নবী ওই রাতে দেখছে। এগুলো 1 নাম্বার, জান্নাত জাহান্নাম দেখছে। 2, রসুল এই রাতে জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক আর দাজ্জালকেও দেখছে। মুসলিম শরীফের 307 নম্বর হাদিসে আসছে, রসুল বলেন ওয়া যাকারা মালিকান খাজিনা জাহান্নাম, জাহান্নামের দারোগা মালিকের কথা উল্লেখ করছেন, আর ওয়া যাকারা দাজ্জাল, দাজ্জালের কথা উল্লেখ করছেন। মানে ওই রাতে দাজ্জালকেও দেখছে, জাহান্নামের দারোগা মালিককেও দেখছে। এটা গেল দ্বিতীয় কথা। 3 নাম্বার, এই রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতকারীদেরকে দেখছে। জোরে বলেন কাদেরকে? হ্যাঁ, আরো জোরে বলেন, গীবতকারী। আবু দাউদেও আছে, মুসনাদে আহমদের 3 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উরিজা বি, আমি যখন মেরাজ গেলাম, মাররতু বিকৌমিন, এমন একদল লোকের পাশ দিয়ে গেলাম, লাহুম আজফারুম মিন নুহাস, তাদের আঙ্গুলের নখগুলা তামার। বলেন কিসের? ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই তামার নখ দিয়ে চেহারা আর বুক খামচাইতেছে। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হাউলা, এরা কারা? জিবরিল আমিন জবাব দিছে, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম, হুজুর এরা তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষের সম্মানহানি করত, এরা তারা। আপনারা কাজ করতে পারেন, আবু দাউদ শরীফের 4581, 82, 4571, 72 এই হাদিসগুলো দেখলে এটার মধ্যে গীবতের ব্যাপারে লম্বা আলোচনা আছে। 4 নাম্বার, রসুল এই রাত্রে দেখছে আমলহীন বক্তাদেরকে। জোরে বলেন কাদেরকে? এটা তো আমারই কইতাছি আমি, তো আপনারা জোরে গেলে সমস্যা, কিন্তু আমার উপরে লাগবে। বলেন কাদেরকে? বক্তাদের। মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি, যেই রাতে আমি মেরাজে গেলাম, এই রাতে আলা কওমিন, এমন এক লোকের পাশ দিয়ে, এমন এক দলের পাশ দিয়ে গেলাম, তাকায়া দেখলাম তুকরাজু শিফাহুহুম বিমাকারিজা মিন নার, তাদের ঠোঁটগুলা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। ঠোঁটগুলা। ওয়াফি রিওয়ায়া, আরেক বর্ণনা আসছে তুকরাজু আলসিনাতুহুম বিমাকারিজা মিন নার আও ক্বালা মিন হাদিদ, আরেক বর্ণনা আসছে আগুনের কাঁচি দ্বারা তাদের জিহ্বা অথবা তাদের লোহার কাঁচি দ্বারা তাদের জিহ্বাগুলা ছিদ্র করা হচ্ছে, এমন একদল লোক দেখলাম। আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ইল্লাযীনা, এরা হলো তারা, আল্লাযীনা মুরুনান নাস, কয় হুজুর এরা হলো তারা খুতাবা ও উম্মাতিকা, আপনার উম্মতের বক্তারা, বক্তারা, আপনার উম্মতের বক্তারা, যারা মাগরিবের পরের বয়ান ধরার জন্য মাগরিবও পড়ে না। কথার কথা, আমি যদি এরকম কখনো করি আর কি, আমারই বলতেছি আমি, এটা কথার কথা। হাউলাই খুতাবা ও উম্মাতিকা, এরা আপনার উম্মতে, এটা কিন্তু আমি সত্যি আমারই বলছি সব, যদি আমি এরকম করি তো আমিও এমন। এরা আপনার উম্মতের বক্তাগণ, আল্লাযীনা ইয়ামুরুনান নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে আর নিজেদের কথা ভুলে যায়। ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, আবার কোরআন পইরা পইরা দেখা দেখা বয়ান করে, আল্লাহ এটা বলেছেন সেটা বলেছেন সব বলতে থাকে। মনে করেন নামাজের আলোচনা করলাম, কইরা এশার নামাজ পড়লাম না, এই যে আপনাদেরকে এত সুন্দর আলোচনা করলাম কথার কথা, এটা কেমন একটা হাস্যকর বিষয়। এজন্য ওয়াজ যারা, তাদের একটা বিষয়, এই বিষয়ে আমার একটা ইনশাল্লাহ আপনারা উলামা হযরত সহ আমার আগামী মাসে এসে যাবে মিম্বরের আমানত প্রথম খণ্ড, প্রথম বয়ানটাই আদর্শ ওয়াজ খতিব বা বক্তা কারা, এই বিষয়ে আলোচনা, প্রথম বয়ানটাই। তো ওখানে আছে আদর্শ ওয়াজের কি কি গুণাবলী হবে, এর মধ্যে একটা লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করবা না তা বলবা না, কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না, এটা একটা আছে। রাসূল বলেন, আমার উম্মতের বক্তাদেরকে দেখলাম যাদের জিহ্বাগুলা আর ঠোঁটগুলা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। এ হলো 4 নাম্বার।
5 নম্বর রসুল এই রাতে সুদখোরদেরকে দেখছে। এটা একটু বলেন সুন্দর করে, কি ঘোর? হ্যাঁ, সুদখোর। ইবনে মাজার 2273 নম্বর হাদিসে রসুল বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাদের পেটগুলা বিশাল বাড়ির মতো, এই পেটের ভিতরে সাপ দেখা যায় যা পেটের বাহির থেকে দেখা যায়। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, এরা কারা? জিবরিল কয়, হাউলাই আকালাতুর রিবা, হুজুর এরা সুদখোর। নাউজুবিল্লাহ পড়েন। যারা খান সবাই পড়েন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই অপরাধ থেকে সবাইকে হেফাজত করেন। এটা খায়েন না, এটা খুব খারাপ বিষয়। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে আল্লাহ যে তাকে কাউসার দান করছে, এই হাউজে কাউসার দেখছে। সহিহ বুখারীর বর্ণনা 6581 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ, জান্নাতে ভ্রমণ করতেছি আমি আর জিবরিল, ফাইদা আনা বিনাহারিন, হঠাৎ দেখলাম আমি একটা নহরের কাছে, হা ফাতাহু তিবাউল লুলুইল মুজাওয়াফ, ফাপা মণি মুক্তার মতো বড় বড় গম্বুজ আছে এই কাউসারের দুই পাশে। আমি জিবরিলকে বললাম, মা হাজা, জিবরিল এটা কি? জিবরিল কয়, হাদাল কাউসার আল্লাযী আতাকাল্লাহু ইয়া, এটাই সেই কাউসার। বেঈমানরা আপনারে যখন বলছে আপনি নির্বংশ, তখন আল্লাহ আপনারে যে একটা কাউসার দান করছে, যা আপনার সব ইমানদার উম্মতকে আপনি পান করাবেন, এটাই সেই কাউসার। এটা কিন্তু বেদাতীরা পান করতে পারবে না। কারা? হ্যাঁ, বেদাতীরা। 6 নম্বর গেল। 7 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে আরো যেই বিষয়টা দেখছেন সেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন আসছে, আসার সময় মক্কার একদল ব্যবসায়ী যাদেরকে বিভিন্ন অবস্থায় দেখছে, তারা এমন করতেছে, তাদের একটা ওট লাফাইতেছে, আর একটা ওট দেখতে কালো, এরকম বিভিন্ন রঙের, এগুলো আইসাও তাদের কাছে বর্ণনা দিছে। আল্লাহর কি কুদরত, কিছুদিন পর ওই ব্যবসায়ী দল আসার পর কাফেররা জিজ্ঞাসা করছে, তারাও বলল, তোমরা কেমনে জানলা? বলে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানে আমার নবীর কথার সত্যতা প্রমাণিত হয়েছে। এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়ের 7 নম্বর আলোচনায়। মেরাজে কি কি দেখছে এই বিষয়গুলা কিছু জানলাম আমরা। আজকের আলোচনার 8 নম্বর বিষয়, সর্বশেষ, রসুল এই রাতে অনেক কিছু পেয়েছেন, এর মধ্যে স্পেশাল 3টা জিনিস পেয়েছেন। বলেন কয়টা? 3টা। মুসলিম শরীফের 320 নম্বর হাদিস, ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলকে দেওয়া হয়েছে সালাসান, মেরাজের রাতে 3টা জিনিস দেওয়া হয়েছে স্পেশাল। কয়টা? আসসালাওয়াতিল খামস, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। পড়েননি আপনারা? আজকে ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। নবীজি বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে যদি কে ঘুমায়, কাফাতাহু, সারা রাতের জন্য এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা দান করছে কখন? মেরাজের রাতে। 3 নাম্বার, গফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, নবীর উম্মতের কেউ যদি খালি শিরিক না করে, আল্লাহ বলে দিয়েছে মেরাজের রাতে, হাবিব আপনার উম্মতের যদি শিরিক না করে, অন্যান্য অপরাধগুলা যদি করেও, ওই অপরাধগুলার সাজা হয়তো জাহান্নামে লাগতে পারে, সাজা হিসাবে জাহান্নাম নামক জেলখানায় যাবে, তবে খালি যদি শিরিক না করে, তো আপনার উম্মতকে মাফ করে দিয়ে একদিন না একদিন জান্নাত দান করবে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের দিন মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ফারাআ আলাইহিম সিয়াবান নিমার, নবীজি তাকায় দেখলেন সাহাবীদের অনেকের শরীরের মধ্যে এখনো কাজের পোশাক আছে। যেই পোশাক পরে তারা কাজ করছে, ওই পোশাক পরে তারা নামাজে চলে আসছে। নবীজি দেখলেন তাদের শরীরে এখন ওই কাজের পোশাক শরীরে আছে। তো নবী বললেন, আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইনি লিজুমুআতিন সিওয়া সাওবাই মাহনাতিহি, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, ওই ব্যক্তি যেন জুমার নামাজের জন্য আলাদা 2 জোড়া পোশাক প্রস্তুত করে, তার কাজের পোশাকের পরিবর্তে যেন আরো 2 জোড়া পোশাক রাখে। জুমার দিন কাজের পোশাকটা খুলে ওই 2 জোড়া পোশাক পরে এরপর সে জুমার নামাজে আসে।
এই জন্য জুমার নামাজ, ঈদের নামাজ, ধর্মীয় ভালো বড় কোনো উৎসবের জন্য আলাদা পোশাক, একটু উত্তম পোশাক পরিধান করা, এটা ইসলাম উৎসাহিত করে। এইগুলো মুস্তাহাব পোশাক। 3 নাম্বার হারাম পোশাক। এই হারাম পোশাকটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়ের মূল আলোচনার সাথে সম্পর্ক। হারাম পোশাকটা আগেরগুলো আমরা প্রাসঙ্গিক হিসাবে জেনে নিলাম। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা পোশাক বলি, মনে রাখবেন। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরবে না। 5, বিধর্মীদের পোশাক পরবে না। 6, আটসাট খাটো পাতলা পোশাক পরিধান করবে না। এই 6 ধরনের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার, পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারীরা, তোমরা রেশমের পোশাক পরিধান করবে না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, যে পুরুষ দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশমের পোশাক হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। এই বাক্যটা আমি মাঝে মাঝে একা একা বলি, অনেক পছন্দনীয় একটা বাক্য। আমার সাথে একটু বলেন, অনুবাদ করুন পরে বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বিধর্মী পুরুষ যারা, তাদের জন্য দুনিয়াতে রেশম, তোমরা যারা মুসলিম তোমাদের জন্য আখিরাতে রেশম। এটা হলো এই বাক্যের অনুবাদ। ফাইন্নাহা লাহুম, রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে, আর তোমরা যারা আমার পুরুষ উম্মত আছো, ওয়ালাকুম ফিল আখিরাহ, আমার মুসলিম পুরুষ উম্মত তোমরা যারা, আখিরাতে রেশম তোমাদের জন্য। তাহলে বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তো এরা ক্ষণস্থায়ী রেশম পরবে। আমরা যদি এই ত্যাগটা করতে পারি, ধৈর্য ধরতে পারি, এটা যদি দুনিয়াতে না পড়ি, তো চিরস্থায়ী জীবনে ইনশাল্লাহ আমরা চিরস্থায়ী ভাবে রেশম পড়তে পারবো। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, পাতলা রেশম মোটা রেশম করতে নিষেধ করেছেন, রেশমের উপর বসতে নিষেধ করেছেন। অনেক বাসায় বেড়াইতে যাবেন, এই সোফা চেক করে বসবেন, আমি ওটা চেক করে দেখি না ঠিক আছে কিনা। সোফার মধ্যে রেশমের সুতা থাকে, পিছনে একটা ছোট্ট বালিশ থাকে, জানি না একটু বড় আছে, ওই ছোট্ট বালিশটা রেশমের সুতা দিয়ে কারুকার্য করা থাকে। আপনি যখন এটা দেখবেন, এইটা আপনি হেলান দিয়ে বসবেন না। আপনার সাথে যে মহিলারা যাবে, আপনার স্ত্রী যাবে, আপনার কন্যা যাবে, তাদেরকে বলবেন ওইটাতে বসতে, তাদের জন্য এটা হালাল। আপনি রেশমের পোশাক পরবেনও না, এটার উপরে বসবেনও না। আজ আমাদের নবী বলছে আমরা এটা ব্যবহারও করব না, এটার উপর আমরা বসবো না। যদি ওই সোফা ছাড়া বসার কোনো জায়গা না পাই, ঘরের কারো কাছ থেকে বলবো একটা তোয়ালে আনেন বা গামছা আনেন, গামছা বিছিয়ে ওটার উপরে বসবো। এরপরেও আমার নবীর এই হুকুম অমান্য করবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সোফা বসলে একটু সতর্ক, ওই ছোট্টটা বালিশ থাকে দেখবেন, ওইটাতে পাশ দিয়ে কিছু রেশমের সুতা ইয়া করে দেয়, এটা সতর্ক থাকে। এগুলো হলো কৌশল আমাদেরকে অভ্যস্ত করার জন্য। মাসালা, নারীদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে দুনিয়াতে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আল্লাহর নবী আমাকে রেশমের পোশাকটা পাঠাইছে আমার কাছে। আমি আলী মনে করলাম আমার কাছে আল্লাহর নবী পাঠিয়েছেন, মনে হয় আমাকে পরার জন্য পাঠাইছে। ফালাবিস্তুহা, রেশমের পোশাকটা আমি পরিধান করলাম। করার পর আল্লাহর নবীর কাছে গেলাম। চেহারা দেখে বুঝতে পারছি নবী খুব রাগ হয়ে আছে, আমাকে রেশমের পোশাক পাঠাইছে। আমি পরিধান করে নবীজির সামনে গেলাম। ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকের মধ্যে আমি রাগের ছাপ দেখলাম। নবীজি আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, আমি রেশমের পোশাক তোমার কাছে পাঠিয়েছি তুমি পরিধান করার জন্য না। ইন্নামা বাআসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি রেশমের এই কাপড় তোমার কাছে পাঠিয়েছি, এটা তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে তোমার পরিবারের নারী সদস্যদেরকে দিবা, তারা ব্যবহার করবে, এই জন্য পাঠাইছি। এই হাদিস থেকে বোঝা যায় রেশম নারীদের জন্য বৈধ আছে। সহিহ বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি রেশমের ওই কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিয়ে দিলাম তারা ব্যবহার করার জন্য। তাহলে সহিহ মুসলিমের 2071, সহিহ বুখারীর 5840 নম্বর এই দুই হাদিস থেকে জানলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ। তাহলে পুরুষের জন্য রেশম হারাম, নারীদের জন্য স্বর্ণ বৈধ, নারীদের জন্য রেশম বৈধ, পুরুষের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। জান্নাতি পুরুষের জন্য স্বর্ণ রেশম দুইটাই হালাল। এইগুলো 1 নাম্বার, পুরুষ রেশম পরবে না। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষের উপর অভিশাপ করেছেন যে পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে অভিশাপ দিয়েছেন যে নারী পুরুষের পোশাক পরে। গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠান আছে, কি জানেন? এই অনুষ্ঠানে 10 জন 20 জন যুবকরা এক কালারের পাঞ্জাবি বানায়, বানানোর পর লম্বা একটা ওড়নাও বানায়। এই ওড়নাটা এতটুকু থাকে আপনার, লম্বা একটা ওড়না। পিছন থেকে যখন দেখবেন, দেখে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? তো হে আপনি তো জানেন আসলে হে খাদিজা না, হ্যাঁ আপনাদের এই চান্দিনার আব্দুর রহিম বা একজন কেউ পুরুষ। তাকায় বলবে, এটা তুমি কোনো কথা বললা আমারে? কি বললা তুমি? বলেন না, আমি আসলে ওড়না দেখছি তো আপনার, আপনি কষ্ট নিয়েন না, লজ্জা শরম থাকলে এটা আর বলবে না। যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, আর যেই নারী পুরুষের পোশাক পরে তার উপরও আল্লাহ রসুলের অভিশাপ। ছোটবেলা থেকে বাচ্চা মেয়েকে প্যান্ট শার্ট পরায়া শখে পরাইছে, শখ করে আদর করে। এই মেয়ে বড় হওয়ার পর এখন বলে আমি প্যান্ট শার্ট পরব। মা বাবা বলে না তোমাকে দেওয়া হবে না। মেয়ে বলে আমার পোশাকের স্বাধীনতা, প্রয়োজনে তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব, আমি এটা পরবো, আমার যা মন চাই আমি তা পরবো। এর জন্য দায়ী ওই কসাই অভিভাবক। আপনি কেন ছোটবেলা থেকে এটা পড়েছেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কু আনফুসাকুম, protect yourself, wa ahlikum and your families nara, against a fire. ফায়ার মানে কি? আগুন, আগুন, আগুন। বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লিমু আওলাদাকুম আল আদাব, সন্তানকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও। শৈশব থেকে শিষ্টাচার। তো প্যান্ট শার্ট যে পরাইলেন বাচ্চা মেয়েটাকে, এটা কোন শিষ্টাচার শিক্ষা দিলেন? এইখানে ওলামায়ে হযরত ছাড়া অনেক যুবকরা আছেন, আলেমরা তো ইনশাআল্লাহ এগুলো করবে না। অন্য যারা আছেন নিয়ত করে ফেলেন,
যে আমি একজন মুসলমান, আমার স্ত্রী মুসলমান, আমার কন্যা সন্তান সে একজন মুসলমান, আমার মেয়েটাকে আমি মুসলিম মেয়েদের নারীদের পোশাকে শৈশব থেকে তাকে আমি বড় করব, কে কি বলবে সেদিকে আমি দেখব না, আমি ইসলামী পোশাকে আমার মেয়েকে বড় করব, বাস এটাই আমার পণ প্রতিজ্ঞা। কি বলেন, প্রতিজ্ঞা করা যায়? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিন রিজাল। ওই পুরুষ, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষ উভয়ের উপর নবীর অভিশাপ অন্য বর্ণনায় আসছে। লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন। পুরুষ বেশি, নারীকে, নারী বেশি, পুরুষকে নবীজি অভিশাপ করেছেন। অনেক ছেলেদের দেখবেন কান ছিদ্র করা, কানের দুল পরা। এটা আপনি কি বলবেন? পায়ে ধরে বলবেন, বন্ধু তুমি এটা পরবা না, এটা হারাম, এটা তুমি কি করলা, তোমার কানে তুমি দুল পড়ছো, তো লজ্জা শরমের একটা ব্যাপার আছে। 4 নাম্বার অহংকারের পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة وفي رواية شهرة من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রসিদ্ধির পোশাক দুনিয়াতে পরে, খ্যাতির পোশাক, আমার নাম কাম হবে, সুনাম হবে, সুনাম সুখ্যাতির পোশাক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবেন। 5 নাম্বারটা মন দিয়ে শুনেন, বিধর্মীদের পোশাক। কার পোশাক? এটা আমরা পরবো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া থাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে 2 জোড়া পোশাক দেখেছে, রঙিন। এই পোশাকের কালার গুলা সুন্দর না। নবী আমাকে বললেন, এই তুমি এগুলা কি পরছো? হাদিহি মিন থিয়াবিল কুফার ফালা তালবাসহা। এগুলা কাফেরদের পোশাক, এগুলা তুমি পরবা না। ইদানিং কালে অনেক কোটিপতির সন্তান দেখবেন প্যান্ট পরে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আচ্ছা, আগে আমরা ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে কি ভাবতাম? আগে গরিব, এই তো সুন্দর গরিব, আহারে দান সৎকার করতে হবে। এখনো যদি কোনো কোটিপতির সন্তান দেখেন ছেঁড়া প্যান্ট পরে, এই ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ তো জানাইবেন বিষয়টা, জানায় বলবেন, হুজুর আপনারা তো মাহফিলে ওই দিন আমগো থেকে চান্দা নিয়েছিলেন, এখন ওই আমাদের একটা বন্ধু আছে, ওর প্যান্ট ছেঁড়া, চান্দা উঠায়া ওর একটা প্যান্ট কিনে দেন। কারণ তার আব্বা সব কিনে দেওয়ার সামর্থ্য আছে, শুধু এই প্যান্টটা ছাড়া। আর ওরও আমরা খবর নিছি যে প্যান্ট ছাড়া আর ওর সব সামর্থ্য আছে। তো এই জন্য ওই ওলামায়ে দেওবন্দের জানাইবেন, এই সভাপতি সাহেব আছে, আমি বলে গেছি, উনি আপনাদের ইনশাআল্লাহ চান্দা তুইলা ওই প্যান্ট কি করার, আপনি এখন এই প্যান্ট ছেঁড়াটা ছাড়া আপনার সামর্থ্য নাই ভালো প্যান্টের, তা আমাকে তো ব্যবস্থাটা করতে হবে। কি ঠিক বলেন? লজ্জা বলেন, কি লজ্জা শরম থাকলে এই আজকে যারা শুনছে, মাইকে যারা শুনতেছে, কেউ আর এই প্যান্ট পরবে না। আমাদের দেশে এমনও তরুণ পাবেন, তরুণী পাবেন, ভারতের কোন স্টার, সুপারস্টার বা আমেরিকার কেউ যদি আজকে সালা পরে, কালকে আমাদের দেশের যুবক যুবতীরা ওই সালা পরবে এবং তারা বলবে এটাই ফ্যাশন। কারণ এরা সেরা প্যান্ট পরে, এই জন্য সে বলতেছে এটাই ফ্যাশন। আমি সত্যি বলছি, যদি কেউ সালা পরে না, কালকেও দেখবেন আমাদের দেশে সালা পরার মতো কিছু লোক পাওয়া যাবেন, যে তারা বলবে না ভাই এটাই ফ্যাশন, তোমার বুঝে আসুন না আসুন, এটাই ফ্যাশন। এটা আপনারা বুঝেন। আচ্ছা, আপনি বলেন, আমগরে এটা বুঝায়, আমরাও বুঝি যে প্যান্ট ছেঁড়া আর বুঝাইতেছে এটা ফ্যাশন, আর আমরাও মেনে নিচ্ছি। এ হলো 5 নাম্বার বিধর্মীদের পোশাক। 6 নাম্বার খাটো, ছোট, আটসাট, পাতলা পোশাক। এটা বলার জন্য আমি লম্বা হিস্ট্রি টানলাম পোশাক, মনে আসেনি? মৌলিক 10টা কথা দিয়ে শুরু করছিলাম। 2 নাম্বার পাতলা পোশাক। এখানে বলছিলাম ইসলামে পোশাকের নীতিমালা আছে, ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, হারাম পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জমরা ইবনে সালাবাহ, আন্নাহু আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি হুল্লাতান মিন হুলালিল ইয়ামান।
ইয়ামানি 2 জোড়া পোশাক তার গায়ে ছিল। সাহাবী নবীর কাছে আসছে, নবীজি তাকে দেখে বললেন, আচ্ছা তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে নিবে? সাহাবী বুঝতে পারছে নবী এই পোশাক পছন্দ করতেছেন। আমি সাথে সাথে বললাম, লাবিস্তাগফারতালি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি আপনি পছন্দ করতেছেন না। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর আমি ওয়াদা করলাম আমি এই পোশাক না খুলে আমি জমিনে বসবো না। আমি যাব, খুলবো, অন্য পোশাক পরবো, সভ্য আদর্শ ইসলামী পোশাক পরবো, এরপর জমিনে বসবো। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি জামরা, আল্লাহ আপনি আমার এই সাহাবী জামরা ইবনে সালামাকে মাফ করে দেন। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, নবী বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। কয় শ্রেণী? 1 নাম্বার, কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে, অত্যাচার করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। 2 নাম্বার এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, নাউজুবিল্লাহ পড়ে। এটা আবার কেমন পোশাক? এমন পাতলা পোশাক। মাইলাত, যে পোশাক নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। মুমিলাত, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট বানায়। তাহলে বলেন এই পোশাক বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আসেনি? বাংলাদেশে নাই, চান্দিনা নাই। তো নবীজি বলেন এমন নারী, যেই নারী পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পোশাক যে পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করবে, সে অন্যের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল মুফতিল মাইলা, তাদের মাথার চুলগুলো হবে কোটের হেলে পড়া কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, নবীজি বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমাদের মূল আলোচনার এটা হলো দ্বিতীয় আলোচনা, এই যে উল্টা পাল্টা পোশাক, এটা যেমনে মন চায় তেমনে নতুন বর্ষকে শুভেচ্ছা জানাবে, স্বাগত জানাবে। পোশাক কোথায় পোশাক আর কোথায় কি এদিকে লক্ষ্য করা হবে না। বলবে কি নতুন বছরকে স্বাগত জানাবে কিভাবে? যেভাবে মন চায়। সেটা কি পোশাক পরবো না না পরবো এটা আপনাদেরকে বলার কিছু নেই। এ হলো 2 নাম্বার। এই 2 নাম্বারের আলোচনাটা ছিল লম্বা। 3 নাম্বার, টেটু আঁকা। টেটু, শরীরে উল্কি আঁকবে, শরীরে উল্কি আঁকা। এটা এখন ছেলেরাও আঁকে, মেয়েরাও ইলেকট্রিক শর্ট দিয়ে এটা করে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যেই নারী অন্যের চুল তার মাথায় লাগায়, অথবা যেই নারী অন্যের চুল অন্য কোন নারীর মাথায় স্থাপন করে দেয়, প্রতিস্থাপন করে দেয়, যেই নারী শরীরে উল্কি আঁকে, অথবা যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, টেটু এঁকে দেয়, এই উভয় নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ। যেই নারী ভুরু উঠায়, এই নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ। ভুরু উঠায়, এটাকে ভুরু ফ্লাগ বলে, ভুরু উঠায়। এই কাজগুলা হয় বিউটি পার্লার নামে একটা জগৎ আছে ওখানে। তো ওখানে গিয়ে আরো কাজ হয়। আল্লাহর দেওয়া কালো চুল এটাকে আপনার অন্য অন্য কালার বানায়, লাল সাদাও বানায়, এরকম করে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, সূরা নিসা আছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে মানুষকে আমি হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে দেয়। ইবলিস বলছে, ইবলিস চ্যালেঞ্জ করছে যে আমি চ্যালেঞ্জ করলাম, আমি মানুষকে দিয়ে সৃষ্টির পরিবর্তন ঘটায় দেব। আপনি জানেন চেহারা বিকৃত করার জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। চেহারা মানে আপনার চেহারাটা চেহারা না, অন্য চেহারা হয়ে গেছে, এটার জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তো এটা দিয়ে ইবলিস চ্যালেঞ্জ করছে। আল্লাহ দিছে চুল, এটা আপনি বিকৃত করে ফেললেন। আল্লাহ দাঁত দিছে, দাঁত আপনি বিকৃত করে ফেললেন। ইবলিস বলছে আমি এটা করাবো। তো চুল কালার এটা একটা বিষয়। বয়স মেয়েটার 20-21। আপনাদের যুবকদের মধ্যে যদি কেউ বিয়ে করতে যান,
তো বিয়ের আগে তো মেয়েরে দেখা এটা বৈধ আছে, মেয়েরে দেখতে যাবেন। কন্যা পক্ষকে বিয়ের আগে দেখা জায়েজ আছে, কন্যাকে শুধু আপনার জন্য দেখা যায়, আবার আপনার আব্বার জন্য না, শুধু আপনার জন্য যে বিয়ে করবে। তো এই যে আপনি বিয়ে করতে যাবেন, তখন ওই মেয়েটার চুল যদি দেখেন এরকম কালারিং করা, সাদা বা লাল ইত্যাদি করা, তখন আপনি বলবেন দাদি আপনার নাতনি কোথায়? কি বলবেন? দাদি। তো পাশে একজন বলবে না না এটাই পাতনি। কি বলবে? এটাই পাতনি। আপনি ও আচ্ছা আমার দাদির চুল লাল তো আমি এই জন্য ভাবছি আর কি। আপনারা যারা ঠিক বলছেন আপনাদেরও পুরুষেরও কিন্তু চুল কালার করে। এই জাতীয় পুরুষ যদি কোনো মেয়ের সামনে বসে বর হিসাবে, তখন বলবে দাদা আপনার নাতি কোথায়? কারণ আমার দাদার চুলও লাল, আপনার চুলও লাল, আমার দাদার চুল সাদা, আপনারটাও সাদা, সেজন্য ভেবেছিলাম আপনি দাদা কিনা। লজ্জা শরম থাকলে ওই মেয়ে আর ওই ছেলে তাদের চুল আর কালার করবে না। মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে 3 নাম্বার টেটু আঁকা, উল্কি আঁকা, এগুলা নিষেধ। 4 নাম্বার আতশবাজির মাধ্যমে মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা কোনো কারণ ছাড়া বিনা অপরাধে মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। এটা গেল আপনার 4 নাম্বার। তাহলে আতশবাজি ইত্যাদি এটা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। এটা ঈদের আগের রাতেও না, এটা আপনার নববর্ষ নতুন বছরকে কেন্দ্র করেও না। 5 নাম্বার গান বাদ্য করব না আমরা। এটা আপনার এই নববর্ষকে কেন্দ্র করেও হয়, নতুন হ্যাপি নিউ ইয়ার এটাকে কেন্দ্র করেও হয়, ঈদের আগের রাতে। 29টা 30টা রোজা রাখার পর ইবলিস আইসা বুঝায়, আমি এতদিন শিকলে আবদ্ধ ছিলাম, অনেক কষ্টে ছিলাম, আমি ছুটি পাইছি, এখন আমি আইসা গেছি, তুমি আর টেনশন করবা না, 2টা বক্স আনো, আইনা জোরে জোরে গান চালাও। হিন্দি আরবি ফার্সি বাংলা গান চলতেছে, তালে তালে নাচতেছে। আপনি কি জিজ্ঞাসা করবেন আচ্ছা গানে কি বলতেছে, আমাদের একটু বুঝাও তুমি, মানে ওখানে কি বলে একটু বুঝাও। তো বলবে না এটা কি আর বুঝি আমি, লাফাও কেন, তালে তালে লাফাইতেছে। এই কাজ করবেন না। এটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেও না, এটা ঈদের আগের রাতেও না, এটা নতুন বছরকে কেন্দ্র করেও না। শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শোনা এটাকে বাধাগ্রস্ত করার জন্য মক্কার কাফের বিদেশ থেকে নর্তকী নায়িকা গায়িকা আর গান গল্প ক্রয় করে আনছে, যেন কাফেররা নবীর কোরআন তেলাওয়াত না শুনে এই নায়িকাদের গায়িকাদের গান বাদ্য মিথ্যা গল্প কাহিনী শুনে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। যারা আল্লাহর রাস্তায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য মিথ্যা গান গল্প নর্তকী ইত্যাদি তাদেরকে ক্রয় করে, না জেনে যারা এটা করে শেষে আসছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত ওয়া লা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। গায়িকা নায়িকা কিনবা না, বেচবা না, এটার উপার্জন হারাম। বাংলাদেশের কাউকে এই গান বাদ্যের জন্য বিদেশে পাঠাবা না, বিদেশের কাউকে এনে 3 কোটি টাকা দিবা না। এক্সপোর্ট ইম্পোর্ট নিষেধ। এটা যেমন ঠিক বলছেন, বুঝা শুনা বলতেছেন তো। এবার যে গান ডাউনলোড করলেন টাকা খরচ হয়নি? আরে গান ডাউনলোডে টাকা খরচ হয় না? তো সেখানে এই যে কিনলেন, এই যে আপনি গান কিনলেন, এখন বলবেন হুজুর বুদ্ধি করে তাহলে ডাউনলোড করবো না, এমনি দেখবো। এমনি দেখলে টাকা খরচ হয়নি? এই হাদিসের ধমকের মধ্যে আপনিও আছেন। যতজন সিনেমা নাটক দেখবেন টাকা খরচ করে, রসুলের ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে নবীজি বলেছেন গান বাদ্য গায়িকা নায়িকা কিনবাও না, বেচবাও না। ডাউনলোড বলেন, সিনেমা নাটক দেখা বলেন, এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। অতএব এখানে টাকা খরচ করবেন না।